আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা হয়তো জানেন Xiaomiর যে Redmi লাইনআপ সেটা কিন্তু কয়েক বছর আগেও আমাদের যে এন্ট্রি টু মিড রেঞ্জ মার্কেট রয়েছে সেই মার্কেটের একেবারে ডিফল্ট চয়েস ছিল, স্পেশালি যারা ইয়াংস্টার বা গেমার তাদের কাছে। আমি কয়েক বছর আগে বলা নিয়ে হয়তো অনেকেরই দ্বিমত থাকতে পারে, তারা হয়তো ধরে নিতে পারে যে Redmi লাইনআপটা এখনও অনেক বেশি পপুলার। তখন কিন্তু আমি যে সময়টার কথা বলছি অর্থাৎ Redmi Note 7 পর্যন্ত, সেই সময় কিন্তু Xiaomiর যে Redmi Note 7 সেটাকে কম্পিট করার মতো খুবই কম ফোন ছিল মার্কেটে। এরপর Xiaomi Redmi Note 8 সিরিজ নিয়ে আসে, সেটাও চলেছে, বাট Note 7 Pro এর মতো ছিল না। এবং এর পরবর্তীতে Redmi Note 9 বা 9S এগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট মার্কেটে আমরা দেখেছি। তবে সেই সময় কিন্তু মার্কেটে অনেকগুলো ব্র্যান্ড স্ট্যাবলিশ হয়ে গেছে, লাইক রিয়েলমি থেকে কিন্তু আমরা বেশ ভালো ভালো স্মার্টফোন পাচ্ছিলাম এন্ট্রি বাজেট রেঞ্জে, বা রেডমির এই নোট লাইনআপটা যে রেঞ্জের কাস্টমারদেরকে সব থেকে বেশি সার্ভ করতো সেই রেঞ্জে। তবে Xiaomi সম্প্রতি রিলিজ হওয়া Redmi Note 10 সিরিজে কিন্তু আমি আবারও সেই আশার আলো দেখতে পাচ্ছি সত্যি বলতে। তো আমার হাতে আজকে Redmi Note সিরিজের যে Note 10 ডিভাইসটি সেটি রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো এটার ফুল একটা ইনডেপথ রিভিউ নিয়ে আপনাদের কাছে আসবো, তবে ফোনটি হাতে পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে এর একটা ফার্স্ট ইমপ্রেশন অবশ্যই ডিজার্ভ করেন আপনারা, কারণ এতে কিন্তু বেশ কিছু বিষয় অনেকটা চেঞ্জ দেখতে পাচ্ছি যেটা Redmi লাইনআপে আমরা প্রিভিয়াসলি দেখিনি। তো সেসব নিয়ে মূলত কথা বলবো আজকের ভিডিওতে। আসি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ। তাদের কাছে আপনারা যে কোনো বাজেট রেঞ্জের স্মার্টফোন, গ্যাজেটস এগুলো পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো দিস ইজ দ্য Redmi Note 10 বক্সটি ওপেন করে প্রথমেই আপনারা Redmi Note 10 ডিভাইসটি পেয়ে যাবেন। তো এটি আপাতত সাইডে রেখে দিচ্ছি। এরপরে আপনারা পাচ্ছেন একটি এনভেলপ, সেখানে পাচ্ছেন একটি সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্কের সাথে একটি সিম ইজেকশন টুল। তাছাড়া থাকছে একটি 33 ওয়াটের চার্জিং ব্রিক, যেটা খুবই সারপ্রাইজিং, কারণ আপনাদের হয়তো মনে আছে Xiaomiর যে লেটেস্ট ফ্ল্যাগশিপ অর্থাৎ Mi 11 এটাতেও কিন্তু তারা বক্সের চার্জার ইনক্লুড করছে না, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম প্রিভিয়াসলি চার্জিং টেকনোলজি নিয়ে কিন্তু অনেকটাই যুদ্ধ চলছিল ব্র্যান্ডদের মধ্যে, কে কত বেশি ওয়াটের ফাস্ট চার্জিং দিতে পারে। লাইক আমরা লাস্টে কিন্তু Xiaomiর কাছ থেকে 120 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং দেখেছি, সেখানে এখন তারা পুরোপুরি বক্সের চার্জারই গায়েব করে দিয়েছে। তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। টিপিক্যালি আমরা Xiaomiর কাছ থেকে এরকম বক্স কন্টেন্টই দেখি, খুব বেশি ইন্টারেস্টিং কিছু না, বাট ইন্টারেস্টিং লেগেছে এবারের ডিভাইস। তো প্রথমে যদি আমি ডিজাইন নিয়ে বলি এবং রেয়ার ডিজাইন নিয়ে বলি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্যামেরার যেই বাম্প সেটি কিন্তু অনেকটাই ইন্সপায়ার্ড Mi 11 এর সাথে কম্পেয়ার করলে। এবং এখানে কিন্তু আমি এটাকে অবশ্যই ভালোর কাতারেই ফেলবো, বিকজ Mi 11 কিন্তু একটি ফ্ল্যাগশিপ লাইনআপের ফোন এবং সেটার ডিজাইন যদি আমরা এই ধরনের এন্ট্রি বাজারের একটি ফোনে পাই সেটা অবশ্যই ভালো বিষয়। এবং এবার রেয়ারের যে ফিনিশ সেটিও ফ্রস্টেড, যার কারণে হাতের ছাপ একেবারেই পড়ছিল না। পার্টিকুলারলি আমার যে ভেরিয়েন্ট ফ্রস্টেড হোয়াইট সম্ভবত এটার কালারের নাম, এই কালারটিতে আমি একেবারেই ফিঙ্গারপ্রিন্ট নোটিস করছিলাম না। তবে সব ভালো দিকের কিছু খারাপ দিক থাকে, এবং এই ফোনটির সব থেকে বড় যে খারাপ দিক তা হলো এর প্লাস্টিক ব্যাগ। আমরা দেখেছি প্রিভিয়াসলি কিন্তু Redmi লাইনআপে হয় মেটাল ছিল, না হলে গ্লাস পরবর্তীতে তারা ব্যবহার করেছে, এবং সম্ভবত এবারই প্রথম তারা ব্যবহার করেছে প্লাস্টিক, যেটা আবারও ট্রেন্ডি বলতে পারেন। বেশিরভাগ কোম্পানিকে কিন্তু এই বাজেট রেঞ্জে আমরা প্লাস্টিক ব্যবহার করতে দেখছি রিসেন্টলি, যেটার ভালো এবং মন্দ দুটি দিকে রয়েছে। শুধু প্লাস্টিক ব্যাগ না, এর ফ্রেমটিও প্লাস্টিক মেড। তবে রেয়ারের ডিজাইন সত্যি বলতে খুবই এলিগেন্ট লুকিং লাগছে, অন্তত এই বাজেট রেঞ্জের অন্য যে কোনো ফোনের মধ্যে যদি আমাকে চুজ করতে বলা হয় ডেফিনেটলি আমি এটা ডিজাইনটাকে অনেক বেশি প্রেফার করব। তবে আমার মতে ফোনটির রেয়ার ডিজাইনটাই সব থেকে ইন্টারেস্টিং পার্ট না, এর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এর ডিসপ্লে, কারণ এই ফোনটিতে আপনারা পাচ্ছেন একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে। ইন্ডিয়ান রুপিতে যদি বলি এই ফোনটির প্রাইস অর্থাৎ আমার যে রিভিউ ইউনিট 6.28 GB ভেরিয়েন্ট, এটি মাত্র 14,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। এবং এই বাজেট রেঞ্জে সত্যি বলতে অ্যামোলেড ডিসপ্লে আর তার উপর ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, এটা দেখা খুবই কষ্টসাধ্য। সো এটার জন্য Xiaomi অবশ্যই অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। এবং ডিসপ্লের কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাজেট রেঞ্জে হয়তো একদম অ্যামেজিং কোনো ডিসপ্লে আপনারা পাচ্ছেন না অ্যামোলেডের কথা চিন্তা করলে। তবে ডিসপ্লেটিতে 450 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। তাছাড়া ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি খুবই কন্ট্রাস্টি ডিসপ্লে, এবং কালারগুলো কিন্তু যথেষ্ট পপ আউট হচ্ছিল, বিকজ আপনারা জানেন সাধারণত অ্যামোলেড ডিসপ্লেগুলোতে কিন্তু কালার কিছুটা পাঞ্চি হয়। এবং আমি যে ব্যাপারটাতে সারপ্রাইজড হয়েছি তা হলো এর যে ক্যামেরা কাট আউট সেটি কিন্তু অনেকটাই ছোট। এই বাজেটে আমরা সাধারণত দেখি যে কিছুটা বড় ক্যামেরা কাট আউট থাকে, যেখানে এটা কিন্তু যথেষ্ট ছোট বলে মনে হচ্ছে আমার কাছে। এবং প্যানেলটি রেগুলার 60 হার্টজের হলেও যথেষ্ট ভালো টাচ লেটেন্সি অ্যান্ড অল দ্যাট স্টাফ মনে হয়েছে আমার কাছে ইনিশিয়ালি। এছাড়াও ফোনটিতে আইও পোর্টসও কোনোটা বাদ যায়নি, এতে আপনারা 3.5mm ইয়ারফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন, এবং এতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি আমি পার্সোনালি সবসময় প্রতিটা ভিডিওতেই বলি খুবই পছন্দ আমার। রেয়ার পার্টটি খুবই ক্লিন লাগে দেখতে, এবং ফ্রন্টের যে আন্ডার
ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটি কিন্তু এখনও কিছুটা স্লো আমরা যদি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টগুলোর সাথে কম্পেয়ার করি। এটার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে একেবারে ব্লেজিং ফাস্ট মনে হয়েছে আমি যে কয়েক ঘন্টা ব্যবহার করেছি ফোনটি। সো ওভারঅল খুবই গুড লুকিং একটি ডিজাইন থাকছে এই রেডমি নোট 10-এ। আর ক্যামেরা সেকশনে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, এছাড়াও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেলের, আর বাকি দুটি লেন্সের একটি নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, একটি ডেপথ সেন্সর, অন্যটি হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। তো ইনিশিয়ালি আমার এই ইনডোর লাইটিং কন্ডিশনে আমি যে কয়টা ছবি তুলেছি সত্যি বলতে আমি খুবই ইমপ্রেসড, কালার খুবই ভালো দিচ্ছিল। তাছাড়া এতে যে সেলফি ক্যামেরা রয়েছে সেটিতেও আমি খুবই ভালো রেজাল্ট পাচ্ছিলাম। অ্যাজ ইউ ক্যান সি, আমি যদিও বাইরের বিভিন্ন লাইটিং কন্ডিশনে এখনও পর্যন্ত ফোনটির ক্যামেরা টেস্ট করার সময় হয়নি আমার। সো এটার একটা ফুল রিভিউ অবশ্যই খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে, যেখানে আরও ইন ডিটেলে এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। ফোনটিতে নতুন আরেকটা জিনিস থাকছে, তা হলো এর প্রসেসর। এতে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগনের 678 একটি প্রসেসর, যেটি অক্টাকোর বেসড সিপিইউ। এটি মূলত 11 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড একটি সিপিইউ, যেখানে আপনারা পাচ্ছেন 2.2 গিগাহার্টজ কাইরো 460 এর দুটি গোল্ড কোর, আর বাকি 6টি পাচ্ছেন 2 গিগাহার্টজ এর কাইরো 460 সিলভার কোরস। সো এতে আউট অফ দ্য বক্স আমরা যে MIUI 12 পাচ্ছি অন টপ অফ অ্যান্ড্রয়েড 10, সেটিতে আমার ইনিশিয়াল ইমপ্রেশন খুবই ভালো ছিল, যদিও এখন আমি খুব বেশি অ্যাপস এতে লোড করিনি। সো খুব বেশি প্রেশার এখনও পড়েনি ফোনটিতে, তারপরও আমার কাছে ইনিশিয়াল ট্রানজিশন খুবই স্মুথ মনে হয়েছে কনসিডারিং ইটস এ 60 হার্টজ প্যানেল। সো আশা করা যায় ডাউন দ্য রোড আমরা ভালো পারফরমেন্স পাবো এই ফোনটি থেকে। তবে পার্সোনালি আমার কাছে এই ফোনটির আরেকটা ব্যাপারও বেশ ইন্টারেস্টিং লেগেছে, সেটা হলো 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু খুবই স্লিম, মাত্র 8.3 মিলিমিটার থিননেস, এবং এর ওজনও কিন্তু অনেক কম, মাত্র 178 গ্রাম, যার কারণে আপনি হাতে কিন্তু খুবই কমফোর্টেবলি ফোনটি গ্রিপ করতে পারবেন বা অনেক বেশি ভারী মনে হবে না আপনার কাছে। এবং ওভারঅল যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটিও ভালো, যেটা আমরা সাধারণত ফ্ল্যাগশিপ বা একটু আপার মিড রেঞ্জের ফোনে দেখে থাকি। সো এতগুলো ইন্টারেস্টিং ফিচার এই ফোনটি অফার করছে বাজেট রেঞ্জে, যার কারণে মূলত আমি আজকের এই ভিডিওটি বানালাম আপনাদেরকে ইনফর্ম করার জন্য। অবশ্যই এটার একটা ফুল ইনডেপথ রিভিউ নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর রেডমি নোট 10 এর আপনারা কোন ফিচারটি নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পূর্বে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এর যে ফুল রিভিউ যখন আসবে তখন সেটা মিস হয়ে না যায়। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।